হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ভালো আছো তো সবাই? এই ঠান্ডাতে কে কি করছো, কে কিভাবে এই ঠান্ডাটা কাটাচ্ছো আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? আমি তো এই ঠান্ডায় কোথাও বেড়াতেও যাইনি, পিঠে পুলিও এখনও করিনি, কাল পরশুর মধ্যে করার ইচ্ছে আছে। তবে এখন আমি চলে এসেছি আমার রান্নাঘরে। সকাল বিকাল সন্ধে 3 বেলাই রান্না করার দায়িত্ব আমার কাঁধে। এটা আমি ভালোবেসেই নিয়েছি, ইচ্ছা করেই নিয়েছি। আজকের রান্নাটা হবে কিন্তু একটু অন্যরকম। আজকের রান্নাটা আমি জেনারেলি খুব একটা করি না, এবং করলেও আমি নিজের মতো করে নিই, এটা আমি ক্যামেরা বন্দিও করি না। মানে চিকেন স্যুপ উইথ ভেজিটেবলস। তো যাই, একটু করে ফেলি চটপট করে। প্রথমে তো প্রেশার কুকারে এই চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ফার্স্টে এগুলোকে বয়েল করব। এর মধ্যে একটু নুন অ্যাড করব, তার সাথে দেব একটু গোটা গরম মশলা, মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ। চিকেনটা বয়েল হতে হতে ততক্ষণ আমি ভেজিটেবলগুলো রেডি করে নেব। শিম দেব, সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনগুলোকে নামিয়ে রাখবো। চিকেনগুলো তুলে দেখো একটা আলাদা বাটিতে নামিয়ে রাখছি। এবারে যেখানে স্টকটা পড়ে রইলো এর মধ্যে আমি ভেজিটেবলগুলো দিয়ে দেবো। ভেজিটেবলের মধ্যে নিয়েছি আলু, শিম, বিট, বাঁধাকপি একটুখানি, মানে শীতে মোটামুটি যা যা ঘরে ছিল, যেমন পেঁয়াজ কলি দিয়েছি, সব রকম আবার দিইনি, যেমন ফুলকপিটা দিইনি, গাজরটা আবার শেষ হয়ে গেছে, গাজরটা দিইনি। কাল যেমন গাজরটা দিয়েছিলাম স্যুপে। মানে ঘরে যা যা সবজিপাতি অ্যাভেলেবেল থাকবে তাই দিয়েই করে নিতে পারো। এই স্টকটার মধ্যে এগুলো দিলাম, বিনসও দিলাম, দিয়ে এর মধ্যে যেহেতু আমরা 3 জন খাবো তাই আরেকটুখানি জল অ্যাড করলাম। একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু ভেঙে দিলাম, আর দিলাম কয়েকটা গোলমরিচ। আর কিচ্ছু লাগবে না। ঢেকে এবার মাত্র একটা সিটি দিয়ে নামাবো। আর এই যেদিকে চিকেনগুলো রেখেছি এগুলোকে বোনলেস করবো। কিছুই না, এগুলোকে জাস্ট ধরে ধরে হাড়গুলোকে ফেলে দেবো, আর চিকেনগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। এইভাবে সমস্ত বোনগুলো ছাড়িয়ে নিলাম। দেখো এটা বয়েল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে বোনলেস যে চিকেনগুলো আর কি ছাড়িয়ে রেখেছি হাড়, সেগুলো দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। তেল এক ফোঁটাও পড়বে না, কিন্তু একটুখানি বাটার আমি ওপরে দিয়ে দেব। একটু নেড়ে দেবো। আর কিচ্ছুই দিতে হবে না। রেডি হয়ে গেল চিকেন স্যুপ উইথ ভেজিটেবল, তাও কিন্তু বোনলেস। এই যে স্যুপ রেডি হয়ে গেছে। তো বুঝতেই পারলে রাত্রিবেলা অনেক কিছু রান্না করতে হলো, অনেক কিছু মানে একটা স্পেশাল আইটেম রান্না করলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। এখন এই গরম গরম ধোয়া ওঠা স্যুপ খেয়ে শীতটা একটু কমাবো। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কয়েকটা কুর্তি এবং কুর্তা সেট তোমাদের দেখাবো, যেগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি, আর যার লিংক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। আর বলে রাখি, অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল ইজ লাইভ নাও। শপ নাও and get 50 to 80% off on top fashion and beauty brand. Get same day delivery on 1500 plus top brands, great prices. Grab deals on 1 lakh plus latest styles. Hurry up, shop now. 5খানা সেট আজকে দেখাতে যাচ্ছি। প্রথম সেট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কুর্তিটা। এটা পিওর কটনের উপরে রয়েছে, কালার হচ্ছে ব্লু, তার উপরে ডিজাইনটা হোয়াইট দিয়ে রয়েছে, এরকম 3/4 হাতা রয়েছে, গলার কাজটা ট্রায়াঙ্গেল করা এবং খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে। আর পিওর কটন, তাই পরে প্রচন্ড আরাম। এটা একটা কুর্তি। তো চলো চলে আসি আমার সেকেন্ড কালেকশনে। এটা হচ্ছে আমার 2 নাম্বার কালেকশন। এটা কিন্তু একদম 3 পিস রয়েছে। এই যে উপরে কুর্তি রয়েছে, নিচে প্যান্ট রয়েছে, আর তার সাথে এরকম একটা
দুপাট্টা রয়েছে। দুপাট্টাটা একদম সুপার নেটের উপরে রয়েছে, আর এরকম পার করা রয়েছে। এটা বলতে পারে একদম ফেস্টিভ ওয়্যার বা পার্টি ওয়্যার। এটা পরে কিন্তু বেশ ছোটখাটো গেট টুগেদারে এনজয় করা যাবে। এটার কালারটা ব্লুয়েরই একটা শেড, এটা তুতে কালার বলা যায়। এরকম চেস্টে জারি দিয়ে কাজ রয়েছে, এছাড়া পুরো জামাটার মধ্যে কিন্তু ছোট 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 বুটি করা রয়েছে, তার জন্য জামাটা সত্যি একটা ফেস্টিভ লুক পেয়েছে। এরপর চলে আসছি আমার 3 নাম্বার কালেকশনে। তো চলে এসছি আমার 3 নম্বর কালেকশন নিয়ে। এটার কালারটা হচ্ছে অরেঞ্জ। এটা একটা কুর্তা সেট, 3 পিস। প্যান্টটা রয়েছে ইয়েলো কালারের, আর এইটা কিন্তু পুরোটা এরকম কাটা, এরকম দুটো ডোরি রয়েছে, দুই দিকেই কাট রয়েছে, তবে একদিকেই কিন্তু এই ডোরটা রয়েছে। 3 কোয়ার্টার স্লিভস রয়েছে, আর ঘের অনেকটাই রয়েছে, আর তাছাড়া এর সাথে এরকম একটা দুপাট্টাও দিয়েছে। দুপাট্টাটা কিন্তু মলমলের উপরে রয়েছে। টোটাল লুকটা এই কুর্তা সেটটা ভীষণই সুন্দর। সব মিলিয়ে এই কুর্তা সেটটা আমার কিন্তু দারুণ লেগেছে। কাপড়টা পিওর কটন না হলেও কিন্তু বেশ কমফোর্টেবল। তো বন্ধুরা, এবারে চলে আসছে আমার 4 নাম্বার কালেকশনে। এই ধরনের গাউনগুলো আমার ওয়ান অফ দ্য ফেভারিট। এই গাউনগুলো আমি অনেক পরি এবং অনেক পরেছি, আবার একটা নিলাম। তবে এটা একদম অন্যরকম ডিজাইন। এই দেখো দুই দিকটায় এইরকম ভাবে একটা ফ্রিল মতো গেছে। এটা একদম লেটেস্ট, এখান থেকে পুরো হাতা থেকে একদম পিঠ অব্দি চলে গেছে, বুঝতে পারছো তো? দারুণ লাগছে। আর পিছনে এরকম একটা নট করে নিলে আরো সুন্দর লাগছে। অনেকটা প্রেস রয়েছে, এবং তাছাড়াও এর যে প্রাইসটা এটা কিন্তু অনেক অনেক কম। তো এই ধরনের একটা গাউন তো আমাদের ড্রেস কালেকশনে রাখা যেতেই পারে। এবারে চলে আসছি আমার 5th অ্যান্ড লাস্ট কালেকশনে। এটা হচ্ছে 5th অ্যান্ড লাস্ট কালেকশন। অসাধারণ কালার, দেখে বুঝতে পারছো, একদম পার্পল কালারের উপরে হোয়াইট দিয়ে প্রিন্ট রয়েছে, এবং এইখানটা আর এইখানটা, এই ডিজাইনটাকে এখন নাইরা ডিজাইন বলা হচ্ছে। পুজোর সময় থেকে এটা উঠেছে। যে দুপাট্টাটা দেখছো, এটা কিন্তু খুব সফট একটা কাপড়ের উপরে রয়েছে, আর এইরকম কিন্তু লেস লাগানো রয়েছে। এটারও দু সাইডে কাটা, আর এটাও কিন্তু একটা 3 পিস। প্রচন্ড কমফোর্টেবল আর পিওর কটন, দুটোই আমার মন কেড়ে নিয়েছে। আমি আমার নিজের কালেকশন দেখেই জাস্ট ফিদা হয়ে গেছি। আমার ভীষণ পছন্দ হয়েছে, ওয়ান অফ দ্য ফেভারিট কালেকশন ফ্রম অ্যামাজন। আর অ্যামাজন থেকে নিয়ে আমি সত্যি ভীষণ ভীষণ হ্যাপি। প্রত্যেকটার প্রাইস একদম রিজনেবল। সমস্ত ড্রেসগুলোর লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে। তো চলো দেরি না করে পারচেজ করো, এবং এই ড্রেসগুলো নিজেরাও এনজয় করে দেখো। গুড মর্নিং। এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম। আজকে শনিবার হলেও আশিসের আবার অফিস যেতে হবে, তো একটু রান্না বান্নার দিকে প্রথমে যাই। আজকে পনিরের তরকারি আর ভাতটা তবে করি, তারপর দেখছি। শনিবারে একটাই মেন ডিশ থাকে, তাই জম্পেস করে পনিরটা রান্না করব আজকে। সর্ষের তেলের মধ্যে প্রথমে আলু দিয়েছি। আলু ছাড়া আমার ছেলে আবার ভালোবাসে না। আগের দিন আলু ছাড়া করেছি বলে আমাকে একটুখানি অভিযোগ করেছিল, তাই আজকে আলু দিলাম। তার সাথে টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে একসাথে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিচ্ছি হলুদ, তারপরে নুন দিলাম, জিরের গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম একটু লাল লাল হওয়ার জন্য। তো দেখো ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পনিরটা আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভালো করে মিক্স আপ করে নিচ্ছি, একদম লাল লাল দেখতে হচ্ছে। এই লাল রঙেই কিন্তু এর গল্প শেষ নয়, এরপরে আরও মশলা পড়বে, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এখন সাসপেন্সটাই থাক। দেখো জল অ্যাড করে দিলাম, তারপরে ঢেকে রাখবো। এরপর আমি মেন মশলাটা দেখাচ্ছি। এই মশলাটার মধ্যে রয়েছে পোস্ত, কাজু বাদাম আর চিনেবাদাম বাটা, ম্যাক্সিমামটাই রয়েছে পোস্ত। দেখো এটা দেওয়াতে একদম গ্রেভিটা ঘন হয়ে গেল, আর কালারটাও প্রচণ্ড সুন্দর বেরিয়েছে। এই কারণেই বলেছিলাম যে জম্পেস করে পনির রান্না করলাম। কেমন লাগলো তোমাদের রেসিপি? একটু কষ্ট করে লেপের তলা থেকে হাত বার করে কমেন্ট করে জানিও প্লিজ, কারণ তোমাদের কমেন্ট না পেলে আমি বুঝবো কি করে যারা দেখছো তাদের ভালো লাগছে কি খারাপ লাগছে, বা কতটা ভালো লাগছে বা কতটা খারাপ লাগছে। কমেন্ট না করলে কি বোঝা যায় বলো তো? প্লিজ একটু লেপের তলা থেকে হাতটা বার করে একটুখানি ছোট্ট খাট্ট হলেও কমেন্ট করে দিও, কেমন? এরপরে দেখো আমি ঢ্যাঁড়স ভাজা করছি। এইটা করলেই আমার রান্না কিন্তু শেষ নয়, জানো তো। আজকে আবার লাউ ঘন্টও করেছিলাম, কিন্তু সেটা একটুও ক্যামেরাবন্দি করতে ভুলে গেছি। তো ঢ্যাঁড়স ভাজা, লাউ ঘন্ট আর পনির, এই ছিল আজকের আমার রান্না বান্না শনিবারে। তারপরে স্নান টান করে পুজো করলাম। এই দেখো পুজো টুজো করে নিয়ে খেলাম। জিমে চলে এসেছি, আর বলতে পারিনি তোমাদের, আজকে কিন্তু তাড়াতাড়ি জিমে চলে এসেছি। এই দুটো 6:15 মধ্যে ঢুকেছি, আর এখন বেরিয়ে যাওয়ার সময়। চেঞ্জ রুমে ভালো একটু কথা বলি। এখন বাজে 7:15। সোয়েটারটা গায়ে দেবো, চলে যাবো। আবার জিমের ভেতরে ঢুকে শীতকাল মনেই হচ্ছিল না, পুরো মনে হচ্ছে গরমকাল। ওই জন্য দেখো সোয়েটারটা পরেছি, বোতামগুলো লাগাইনি, কিন্তু বাইরে এসে কি ঠান্ডা বাবারে। মানে ঘামটা হয়েছে, তার মধ্যে আরো বেশি করে লাগছে ঠান্ডাটা। বাড়ি যাই, বাড়ি গিয়ে
ভালো করে একদম চা ফা খাবো গরম গরম, খেয়ে একদম লেপের তলায় পা ঢুকিয়ে বসে আরাম করব। এই ঠান্ডাটায় না প্রচুর ভাল লাগে লেপের তলায় বসে আরাম করা, না হলে আগুন পোহানো, যেটা আমি রাস্তার মধ্যে দেখছিলাম আসার সময়, দেখলাম কয়েকজন মিলে মানে আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। যেমন কথা সেরকম কাজ, চাটা খেয়ে দেখো লেপের তলায় ঢুকে বসে আছি দুটোতে। এবার ভিডিওটা শেষ করব, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে, ঠিক আছে? হয়তো আবার লেপের তলা থেকে স্টার্ট করতে পারি। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।